ডিয়ার স্টুডেন্টস, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশন। তোমাদের সকলকে ইংলিশন চ্যানেলে স্বাগত জানাই। আর যারা নতুন এসেছো তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাই। এখন আলোচনা করব ক্লাস 4-এর লেসন 1 হোয়াই দ্য স্কাই সো হাইয়ের অ্যাক্টিভিটি 7A, 7B, 7C, 7D, 8A, 8B, 9A এবং 9B। অ্যাক্টিভিটি 7A-তে কী বলা রয়েছে? সার্কেল দ্য ওয়ার্ডস, শব্দগুলোতে গোল দাগ দাও, হুইচ আর দ্য নেমস, যেগুলো হয় নাম, অফ পারসনস, ব্যক্তি, প্লেস, স্থান বা জায়গা, অর থিংস, জিনিস বা বস্তু। আসলে এখানে বলতে চাওয়া হচ্ছে নেমস অফ পারসনস, প্লেসেস অর থিংস বলতে নেমস অফ পার্টিকুলার, বিশেষ ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝালে সেই শব্দগুলোতে গোল দাগ দাও। তো এতে বলা হচ্ছে মীরা ইজ এ গার্ল, মীরা হয় একটি মেয়ে। এখানে মীরা হচ্ছে একটা পার্টিকুলার পারসন, একটা বিশেষ ব্যক্তির নাম, একটা নির্দিষ্ট মেয়ের নাম। তাহলে এখানে মীরার শব্দটিতে আমরা কী করব? গোল দাগ দেবো। গার্ল হচ্ছে একটা পার্সন, কিন্তু এখানে বিশেষ পার্সনকে বোঝানোর জন্য মীরাতে গোল দাগ দিতে বলা হচ্ছে। তারপর বিয়ে হচ্ছে মাই আঙ্কেল লিভস ইন কলকাতা, আমার কাকু কলকাতাতে বাস করেন। তাহলে কলকাতা হচ্ছে একটা নির্দিষ্ট শহরের নাম, একটা পার্টিকুলার প্লেসের নাম, তাহলে কলকাতায় গোল দাগ দেবো। তারপর রয়েছে দ্য স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার, স্টেটসম্যান হয় একটি বিখ্যাত খবরের কাগজ। তাহলে স্টেটসম্যান হচ্ছে একটা নির্দিষ্ট খবরের কাগজের নাম, এটি হলো পার্টিকুলার থিং। তারপর হচ্ছে পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, পিকু আগ্রা গিয়েছিল তাজমহল দেখতে। তাহলে পিকু হচ্ছে একটা পার্টিকুলার পার্সন, একটা বিশেষ ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি। আগ্রা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান, একটা পার্টিকুলার প্লেস। আর তাজমহল হচ্ছে একটা পার্টিকুলার থিং, একটা বিশেষ বস্তু। এ হলো অ্যাক্টিভিটি 7A। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 7B। সেখানে কি বলা হচ্ছে? আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটিতে প্রপার নাউনগুলো তলায় দাগ দাও। আন্ডারলাইন হচ্ছে তলায় দাগ দেওয়া। আসলে আমরা অ্যাক্টিভিটি 7A-তে যে শব্দগুলোতে গোল দাগ দিলাম সেগুলোই হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কি? না, প্রপার নাউন হলো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম। আমরা এখানে কি করব? 7B-তে সেই নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝালে সেগুলো তলায় দাগ দেবো। তো কী বলা রয়েছে প্যাসেজটিতে? যে লিভড এ ইয়াং বয় ইন এ ভিলেজ, এক গ্রামে এক ছোট্ট ছেলে বাস করত। এই সেন্টেন্সটিতে প্রপার নাউন নেই। হিজ নেম ওয়াজ রাজীব, তার নাম ছিল রাজীব। তো রাজীব হচ্ছে ছেলেটির নির্দিষ্ট নাম, তাহলে রাজীবের তলায় দাগ দিলাম, সেটি হচ্ছে প্রপার নাউন। হি স্টাডিড ইন ক্লাস 4, যে সে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করতো, এই সেন্টেন্সটিতেও কোনো প্রপার নাউন নেই। হি সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস 4, তার বোন বিহু চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করতো, তাহলে তার বোনের নাম বিহু, বিহু হচ্ছে একটা পার্টিকুলার পার্সন। তারপর রয়েছে ওয়ান ডে, একদিন, দে ওয়েন্ট টু ভিজিট দ্য জু ইন কলকাতা, একদিন তারা কলকাতায় চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিল। তাহলে এই সেন্টেন্সে কলকাতা হচ্ছে একটা নির্দিষ্ট শহরের নাম, পার্টিকুলার প্লেস, তাহলে কলকাতা হচ্ছে প্রপার নাউন, কলকাতা তলায় দাগ দিলাম। তারপর হচ্ছে দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালও পরিদর্শন করেছিল বা বেড়াতে গিয়েছিল। তাহলে এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে নির্দিষ্ট একটা বস্তুর নাম, একটা সৌধের নাম, তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে এখানে প্রপার নাউন। তারপর দে এনজয় দ্য ডে ভেরি মাচ, তারা দিনটি ভীষণ বা খুব উপভোগ করেছিল, এখানে কোনো প্রপার নাউন নেই। এই হলো অ্যাক্টিভিটি 7B। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 7C। এখানে কি বলা হচ্ছে? আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোতে নিউটার জেন্ডার, বাংলায় যেগুলোকে আমরা ক্লিবলিঙ্গ বলি, সেগুলো তলায় দাগ দাও। ক্লিবলিঙ্গ কোনগুলো? যেগুলো আসলে জড়বস্তু, যেগুলো না পুরুষ জাতিকে বোঝায় না স্ত্রী জাতিকে বোঝায়, সেগুলো হচ্ছে নিউটার জেন্ডার, ক্লিবলিঙ্গ। তো কি রয়েছে এতে? রয়েছে দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট উইথ হার ব্রুম, বৃদ্ধা মহিলাটি তার ঝাঁটা নিয়ে বা ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়েছিল। এখানে ব্রুমটা হচ্ছে নিউটার জেন্ডার, ব্রুম শব্দটির সাহায্যে জড়বস্তুকে নির্দেশ করা হচ্ছে, সেখানে ব্রুমটি হচ্ছে না পুরুষ না স্ত্রী, তাহলে তাহলে আমরা দাগ দেব। অনুরূপভাবে পরের বাক্যে কী রয়েছে? দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, ক্যালেন্ডারটি হয় দেয়ালের ওপর। এখানে দুটি শব্দ রয়েছে যেগুলো নিউটার জেন্ডার, একটা হচ্ছে ক্যালেন্ডার জড়বস্তু, আর ওয়াল হচ্ছে আরেকটি, এরা হচ্ছে নিউটার জেন্ডার। তারপর রয়েছে দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, শিক্ষক বা শিক্ষিকা ব্ল্যাকবোর্ডে লিখছেন, তাহলে এখানে নিউটার জেন্ডার হচ্ছে ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড জড় বস্তুকে নির্দেশ করে, এটির সাহায্যে না পুরুষ বা না স্ত্রী নির্দেশিত হয়। তারপর হচ্ছে ডিএতে দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, সিংহটি জঙ্গলে বা সিংহ জঙ্গলে বাস করে, এখানে সিংহ জাতিকে বোঝানো হচ্ছে, সিংহ জঙ্গলে বাস করে, তাহলে জঙ্গলটা হচ্ছে এখানে নিউটার জেন্ডার। এই হলো অ্যাক্টিভিটি 7C। এবং তারপর এখানে কিছু এক্সাম্পল দেখানো আছে, তোমাদের শেখানো রয়েছে কমন জেন্ডার, কমন জেন্ডারের কাজগুলোর জন্য। তো কমন জেন্ডার হচ্ছে যে এই অ্যাক্টিভিটি 7D-তেই কাজ দেওয়া রয়েছে। কমন জেন্ডার আসলে উভয় লিঙ্গ বলা হয়, এগুলোর সাহায্যে পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝায়। এমন কিছু শব্দ রয়েছে
যেগুলোর সাহায্যে পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝাতে পারে। যেমন এখানে এক্সাম্পল করে দেওয়া রয়েছে চাইল্ড, শিশু, পুলিশ, শিশু বলতে ছেলে বা মেয়ে উভয়কে বোঝায়, পুলিশ বলতে ছেলে এবং মেয়ে উভয়কে বোঝায়, থিফ, চোর, ছেলে মেয়ে উভয়কে বোঝাতে পারে, প্লেয়ার, খেলোয়াড়, ছেলে মেয়ে উভয়কে বোঝাতে পারে। তো এখানে অ্যাক্টিভিটিতে কোনগুলো দেওয়া রয়েছে দেখো, সেগুলো আমরা করি। এখানে একই রকম করে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোতে যেগুলো কমন জেন্ডার, যেগুলো উভয় লিঙ্গ, সেগুলো তাহলে দাগ দাও। তো কি বলা হচ্ছে, দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর, আসলে দ্য সার্ভেন্ট ইজ হওয়া উচিত, ইজ সুইপিং দ্য ফ্লোর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তোমরা জেনে থাকবে। তো এখানে বলা হচ্ছে সার্ভেন্ট হচ্ছে চাকর বা চাকরানিকে বোঝায়, পরিচারক বা পরিচারকাকে বোঝায় আর কি। তো কী করছে, মেঝেটি ঝাঁট দিচ্ছে, তাহলে সার্ভেন্ট হচ্ছে কমন জেন্ডার। এখানে পরিচারক বা পরিচারিকা, চাকর বা চাকরানি উভয়কে বোঝাতে পারে সার্ভেন্ট শব্দটি দ্বারা, সেটি হচ্ছে কমন জেন্ডার। তারপর বলা হচ্ছে দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক, ছাত্রছাত্রীরা পিকনিকের জন্য যাচ্ছে বা বনভোজনের জন্য যাচ্ছে। তাহলে এখানে স্টুডেন্টস হচ্ছে কমন জেন্ডার, স্টুডেন্ট শব্দটির সাহায্যে ছেলে এবং মেয়ে উভয়কে বোঝানো হয়, তো স্টুডেন্টস হচ্ছে এখানে কমন জেন্ডার। তারপর হচ্ছে দ্য কিং ওয়াজ এ কাইন্ড পারসন, রাজা ছিলেন একজন দয়ালু ব্যক্তি। তো কিং হচ্ছে এখানে কিন্তু একটা পুরুষ জাতীয় শব্দ, তো কিং হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার হয়। এখানে পার্সন শব্দটির সাহায্যে কিন্তু স্ত্রী এবং পুরুষ উভয়কে বোঝানো হয়, তাহলে পার্সন হচ্ছে এখানে কমন জেন্ডার। ব্যক্তি বললে ছেলে বা মেয়ে উভয়কে বোঝাতে পারে, পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝাতে পারে। তারপর দিয়ে বলা হচ্ছে দ্য সন অফ মাই নেইবার ইজ মাই ক্লাসমেট, আমার প্রতিবেশী ছেলে আমার সহপাঠী। তো এখানে সন হচ্ছে ছেলে, সেটা কিন্তু ম্যাসকুলাইন জেন্ডার, পুরুষবাচক শব্দ। নেইবার হচ্ছে প্রতিবেশী বা প্রতিবেশিনী, ছেলে বা মেয়ে উভয়কে বোঝাতে পারে, পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝাতে পারে, সেটা হচ্ছে কমন জেন্ডার ইংরেজিতে। আর ক্লাসমেট শব্দটির সাহায্যে সহপাঠী বা সহপাঠিনী উভয়কে বোঝাতে পারে, সেটিও কিন্তু হচ্ছে কমন জেন্ডার। অর্থাৎ এই সেন্টেন্সে দুইটি কমন জেন্ডার রয়েছে, নেইবার একটি এবং ক্লাসমেট আরেকটি। এগুলো অ্যাক্টিভিটি 7D। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 8A। অ্যাক্টিভিটি 8A কী রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে, সাহায্য বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। যেমন এখানে বলা হচ্ছে এতে মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইজ, আমার পোষা বিড়ালটির সবুজ চোখ রয়েছে। এখানে শূন্যস্থানে আইজ শব্দটাকে বসানো হয়েছে, এখানে আইজ শব্দটা তোমরা দেখতে পাবে হেল্প বক্সে দেওয়া রয়েছে। তো আমরা দেখি আগে হেল্প বক্সে কোন কোন শব্দগুলো দেওয়া রয়েছে এবং তাদের বাংলা অর্থগুলোই বা কী। যেমন প্রথমে দেওয়া রয়েছে ডাস্ট মানে ধুলো, কাফিং কথাটা হচ্ছে কাফ থেকে, কাপ মানে কাঁসা। তারপর রয়েছে ফ্লিউ কথাটা হচ্ছে ফ্লাই ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম, ফ্লাই মানে ওড়া, আকাশে ওড়া। আর তারপর হচ্ছে অ্যাভয়েড হচ্ছে এড়িয়ে যাওয়া বা এড়িয়ে চলা। তো এই হলো হেল্প বক্সের শব্দগুলো। আমরা দেখব যে কোন শূন্যস্থানে কোন শব্দটি এখানে মানানসই হয়। বিয়েতে রয়েছে দ্য ওল্ড ম্যান ওয়াজ, বৃদ্ধ লোকটি, ওয়াজ ড্যাশ দ্য এন্টায়ার নাইট, পুরো রাত্রে কী করছিল, কাজ ছিল বলবো আমরা, পুরো রাত্রিটি কাজ ছিল। তাহলে এখানে হবে কাফিং, COUGHING, কাফিং, বৃদ্ধ লোকটি সারা রাত্রি ধরে কাজ ছিল। তারপর সে রয়েছে আফটার দ্য রেইন, বৃষ্টির পর, দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দ্য রোড, রাস্তায় কোনো কী ছিল না, ধুলো ছিল না, দেয়ার ওয়াজ নো ডাস্ট, DUST, ডাস্ট অন দ্য রোড, বৃষ্টির পর রাস্তায় কোনো ধুলো ছিল না। তারপর হচ্ছে ডিএতে উই শুড অলওয়েজ ট্রাই টু, আমাদের সর্বদাই উচিত চেষ্টা করা, ড্যাশ টেলিং লাইজ, মিথ্যা কথা বলা, এড়িয়ে চলা, এড়িয়ে যাওয়া। তাহলে এড়িয়ে যাওয়ার ইংলিশ হচ্ছে অ্যাভয়েড, ট্রাই টু অ্যাভয়েড, AVOID, অ্যাভয়েড হচ্ছে এড়িয়ে চলা বা এড়িয়ে যাওয়া। আমাদের সর্বদাই মিথ্যা কথা বলা, এড়িয়ে চলা উচিত। তারপর সর্বশেষ হচ্ছে এবং একটাই পড়ে রয়েছে, এটাই হবে, কিন্তু অর্থটা কী হবে, দ্য বার্ড ফ্লিউ অফ টু দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ে গিয়েছিল, ফ্লিউ উড়ে গিয়েছিল। এ হলো অ্যাক্টিভিটি 8A। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 8B। এখানে কী বলা হচ্ছে, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো ব্যবহার করে তোমার নিজের বাক্য তৈরি করো, নিজের মতো করে আর কি। এখানে সাধারণত টেক্সটের এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা রয়েছে, টেক্সটের সেন্টেন্স ব্যবহার না করে নিজের মতো করে বাক্যগুলো করো। যেমন ভিলেজ হচ্ছে গ্রাম, তো গ্রাম শব্দ দিয়ে সহজে বলা যায় যে আমি একটি গ্রামে বাস করি, আমি বাস করি ইংরেজি লিভ, একটি গ্রামে, ইন এ ভিলেজ, আই লিভ ইন এ ভিলেজ। এ হলো ভিলেজ দিয়ে একটি সেন্টেন্স। তারপরে ব্রুম মানে হচ্ছে ঝাঁটা, তো বলা যায় সে ঝাড় দেয়, ঝাড় দেয় ইংরেজি সুইপস হবে একটি ঝাঁটা দিয়ে, উইথ এ ব্রুম, সে ঝাড় দেয় একটা ঝাঁটা দিয়ে। স্টপ মানে থামা,
বলা যেতে পারে স্টপ দ্য কার, স্টপ দ্য কার, গাড়িটাকে থামাও। কোনো গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে তাকে বলা যেতে পারে স্টপ দ্য কার। সাধারণত ট্রাফিক পুলিশ দাঁড়াতে বলে স্টপ দ্য কার, গাড়িটাকে থামাও। তারপর রয়েছে প্লে, প্লে মানে খেলা করা। তারপর এখানে কি বলা যেতে পারে, আমরা খেলা করি, উই প্লে, এটি একটি সেন্টেন্স হয়, উই প্লে। কিংবা আমরা বলতে পারি উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এই হলো সেন্টেন্স। তাহলে এই হলো অ্যাক্টিভিটি 8B। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 9A এবং 9B। তো অ্যাক্টিভিটি 9A কি বলা হয়েছে, রাইট 4 সেন্টেন্সেস। এখানে 4টি বাক্য লিখতে বলা হচ্ছে। 4টি বাক্য লেখো অন হাউ দ্য কমিউনিটি ওয়ার্কার্স, কীভাবে কমিউনিটির কর্মীরা কিপ ইয়োর স্কুল এরিয়া ক্লিন, তোমাদের বিদ্যালয়ের এলাকাকে পরিচ্ছন্ন রাখে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের সূত্রগুলো বা সংকেতগুলো ব্যবহার করো। এখানে 3টি সংকেত বা সূত্র দেওয়া রয়েছে। যেমন কীভাবে পরিষ্কার করে, ইউজিং ব্রুম অ্যান্ড ওয়াটার, সেখানে তারা ঝাঁটা এবং জল ব্যবহার করে। সুইপিং দ্য ডাস্ট রেগুলারলি, তারা ধুলোটাকে নিয়মিত ঝাঁট দেয়। আর রিমুভিং দ্য গার্বেজ, তারা জঞ্জাল সরায়, জঞ্জাল সরিয়ে জায়গাটাকে পরিষ্কার রাখে। তো এখানে আমরা এটা লিখছি আমি, দেখো কি বলা যেতে পারে। তাহলে এটা অ্যাক্টিভিটি 9A। আমরা বলবো যে দ্য কমিউনিটি ওয়ার্কার্স ক্লিন, পরিষ্কার করে, আওয়ার স্কুল এরিয়া, আমাদের বিদ্যালয়ের এলাকাটাকে, রেগুলারলি, কমিউনিটি কর্মীরা আমাদের বিদ্যালয়ের এলাকাটাকে নিয়মিত পরিষ্কার করে। দে, তাহারা, কাম, আসে, ইকুইপড, সজ্জিত হয়ে, কিসে সজ্জিত হয়ে আসে, উইথ ব্রুমস, ঝাঁটা, স্পেডস, কোদাল, বাকেটস, বালতি, এটসেট্রা, ইটিসি লিখলে হয়, ইত্যাদি নিয়ে আসে। তারা ঝাঁটা, কোদাল, বালতি ইত্যাদি নিয়ে সজ্জিত হয়ে আসে। তো এখানে ইকুইপড শব্দটা যদি তোমাদের জটিল লাগে, এটা বাদ দিলেও বাক্যটা হয়, দে কাম উইথ, তারা আসে ঝাঁটা, বালতি এবং কোদাল সহকারে। এটিও লিখতে পারো, অসুবিধা নেই। তারপরে লেখা যেতে পারে দে সুইপ, দে সুইপ লিখবে, SWEEP, সুইপ দ্য ডাস্ট, তারা ধুলোটাকে ঝাঁট দেয়। অফ দ্য স্কুল প্রেমাইসেস, তারা বিদ্যালয় প্রাঙ্গণের ধুলোটাকে ঝাঁট দেয়। এটি একটি বাক্য হলো। তারপর বলা যেতে পারে দে অলসো রিমুভ দ্য গার্বেজ ফ্রম দ্য স্কুল অ্যান্ড ইটস সারাউন্ডিংস। They also remove the garbage from the school and its surroundings. তারা এছাড়াও কী করে, বিদ্যালয় থেকে এবং বিদ্যালয়ের চারিপাশ থেকে জঞ্জালগুলোকে সরিয়ে ফেলে। এভাবে তারা কী করে, বিদ্যালয়ের এলাকাটাকে পরিচ্ছন্ন রাখে। এটা লেখা যেতে পারে। এটা হলো অ্যাক্টিভিটি 9A। এরপর কি বলা রয়েছে অ্যাক্টিভিটি 9Bতে। 9Bতে বলা হচ্ছে রাইট 4 সেন্টেন্সেস, 4টি বাক্য লেখো অন হাউ, কীভাবে, ওয়ান শুড টেক কেয়ার, একজনের যত্ন নেওয়া উচিত, অফ ওল্ড পিপল, বৃদ্ধ লোকেদের। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এখানেও কিছু সংকেত দেওয়া রয়েছে, এই সংকেতগুলো ব্যবহার করো। কি বলা হচ্ছে, লুকিং আফটার দ্য নিডস অফ দ্য ওল্ড পিপল, বৃদ্ধ মানুষদের প্রয়োজনের দেখাশোনা করতে হবে, তাদের কী কী প্রয়োজন সেই সম্বন্ধে আমাদের দেখাশোনা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রোভাইডিং হেলদি ফুড, তাদেরকে স্বাস্থ্যকর খাবার দিতে হবে।
যাতে তাদের স্বাস্থ্য ভালো থাকে। আর আরেকটা পয়েন্ট রয়েছে হেল্পিং ইন ডেইলি ওয়ার্ক, তাদের দৈনন্দিন কাজে সাহায্য করতে হবে। তারা বৃদ্ধ, তারা দুর্বল, তারা অনেক সময় নিজেদের কাজগুলো নিজেরা করতে পারে না, সেসব কাজের ক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে হবে। তো কীভাবে লেখা যেতে পারে এটা? দেখো এখানে লিখছি বাক্যগুলো। আমরা লিখব অ্যাক্টিভিটি এ, লিখছি অ্যাক্টিভিটি 9B। এখানে কি লেখা যেতে পারে? আমরা লিখব উই শুড, আমাদের উচিত, SHOULD, শুড টেক স্পেশাল কেয়ার, আমাদের বিশেষ যত্ন নেওয়া উচিত অফ ওল্ড পিপল ইন আওয়ার হোম, আমাদের কি করা উচিত? আমাদের বাড়ির বৃদ্ধ লোকেদের, যারা বয়স্ক লোক, তাদের বিশেষ যত্ন নেওয়া উচিত। উই শুড, আবার লিখব, যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো ফলো করে সহজে লেখা যাবে। উই শুড লুক আফটার, আমাদের দেখাশোনা করা উচিত, লুক আফটার AFTER, লুক আফটার AFTER, লুক আফটার দ্য নিডস অফ দেম, আমাদের উচিত তাদের প্রয়োজনগুলোর দেখাশোনা করা, দেখভাল করা, তাদের কী প্রয়োজন রয়েছে, কখন কী প্রয়োজন রয়েছে। তারপর লেখা যেতে পারে উই শুড, একই রকম বাক্যগুলো স্ট্রাকচার হবে। উই শুড প্রোভাইড হচ্ছে যোগান দেওয়া উচিত। প্রোভাইড দেম, কিসের যোগান দেওয়া উচিত? হেলদি ফুড, আমাদের উচিত তাদেরকে স্বাস্থ্যকর খাবারের যোগান দেওয়া, অর্থাৎ স্বাস্থ্যকর খাবার দেওয়া উচিত। আর কি করা উচিত? বিসাইডস, তাছাড়া, বিসাইডস মানে হচ্ছে তাছাড়া, বিসাইডস উই শুড হেল্প দেম ইন দেয়ার ডেলি ওয়ার্ক, তাছাড়া আমাদের উচিত তাদের দৈনন্দিন কাজে সাহায্য করা। এ হলো অ্যাক্টিভিটি 9B। এখন এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।